অনেক বছর আগের কথা, বাগদাদের এক শান্ত ও সুন্দর গ্রামে বাস করতেন এক ধার্মিক ব্যবসায়ী, যার নাম ছিল উসমান গনি। জীবনের এক কঠিন পরীক্ষায় তার প্রথম স্ত্রী ইন্তেকাল করেন, রেখে যান দুই নিষ্পাপ কন্যা সন্তান, বড় বোন ফাতিমা আর ছোট বোন জয়নব। তারা ছিল তাদের বাবার চোখের মণি। কিন্তু ব্যবসার প্রয়োজনে উসমান গনিকে প্রায়ই দূরের অনেক জায়গায় যেতে হতো। ছোট দুই মেয়ের দেখাশোনার কথা ভেবে তিনি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। দ্বিতীয় স্ত্রী আমিনা বিবি শুরুতে ভালো ব্যবহারের নাটক করলেও তার মনে ছিল এক ভয়ঙ্কর হিংসা। তিনি মনে মনে ভাবতেন উসমানের সব সম্পত্তি যেন কেবল তারই থাকে, এই দুই এতিম মেয়ে যেন তার পথের কাঁটা না হয়। একদিন উসমান গনি দীর্ঘ ৩ বছরের জন্য বাগদাদ ছেড়ে অন্য দেশে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় আমিনাকে অনেক অনুরোধ করে গেলেন মেয়েদের খেয়াল রাখতে। উসমান চলে যাওয়ার পর থেকেই শুরু হলো আমিনার আসল রূপ। তিনি দুই মাসুম বাচ্চার ওপর জুলুম করতে শুরু করলেন। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি, আর তার বিনিময়ে জুটত কেবল সামান্য শুকনো রুটি। কখনো তাও জুটত না। ফাতিমা আর জয়নব চোখের পানি ফেলত আর আল্লাহর কাছে সাহায্য চাইত। ফাতিমা ছোট বোনকে বলতো, সবুর কর বোন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ৩ বছর পর যখন উসমান গনি ফিরে আসার সময় হলো, আমিনা বিবি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করলেন। তিনি ভাবলেন উসমান ফিরে এসে যদি মেয়েদের এই একেবারে শুকনো চেহারা দেখে তবে তাকে বাড়ি থেকে বের করে দেবে। উসমান গনি বাড়িতে পা রাখতেই আমিনা বিবি কান্নাকাটি শুরু করলেন। তিনি বললেন, ওগো, তোমার মেয়েরা তো মানুষ নয়, জিন পরি হয়ে গেছে। তারা সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, বড়দের সম্মান করে না, এমনকি ঘর থেকে টাকা পয়সাও চুরি করে। উসমান গনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বললেন, আমার মেয়েরা তো এমন ছিল না, তারা তো অত্যন্ত ভদ্র আর লাজুক ছিল। আমিনা কড়াভাবে বললেন, তুমি তো ছিলে না, আমি একা তাদের সামলাতে পারিনি। তারা এখন তোমার অবাধ্য হয়ে গেছে, তারা আর সেই আগের মতো নেই। উসমান গনির রাগে অন্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন তার অনুপস্থিতিতে মেয়েরা তার বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন এমন অবাধ্য সন্তানদের তিনি আর ঘরে রাখবেন না। তিনি তাদের এক গভীর জঙ্গলে রেখে আসার পরিকল্পনা করলেন। পরদিন ভোরে তিনি ফাতিমা আর জয়নবকে বললেন, চলো মায়েরা, তোমাদের ফুপুর বাড়ি নিয়ে যাই, সেখানে অনেক ফল আর মিষ্টি পাবে। নিষ্পাপ দুই বোন ভাবল তাদের দুঃখের দিন বুঝি শেষ হলো। তারা খুশি মনে বাবার সাথে রওনা দিল, কিন্তু তারা জানত না তাদের জন্মদাতা পিতাই তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে নিয়ে যাচ্ছেন। গভীর জঙ্গলে পৌঁছে উসমান গনি একটি বড়ই গাছের নিচে তাদের দাঁড় করালেন। তিনি বললেন, তোমরা এখান থেকে বড়ই কুড়াও, আমি একটু বিশ্রাম নেই। তিনি একটি বুদ্ধি খাটালেন। তার লাঠিটি মাটিতে পুঁতে তার ওপর নিজের টুপি রেখে দিলেন, যেন দূর থেকে মনে হয় তিনি সেখানে বসে আছেন। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, মেয়েরা দেখল তাদের বাবা সেখানে নেই, কেবল একটি টুপি আর লাঠি পড়ে আছে। ফাতিমা আর জয়নব বুঝতে পারল তাদের বাবা তাদের এই নির্জন জঙ্গলে একাকী ফেলে চলে গেছেন। অন্ধকার জঙ্গলে দুই এতিম বোন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ছোট বোন জয়নব কাঁদতে কাঁদতে বলল, আপু, এখন আমাদের কি হবে? আব্বা যেন কি আমাদের ত্যাগ করলেন? ফাতিমা চোখের পানি মুছে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ে গেল তার মায়ের শেখানো সেই কথা, আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় নেই। সে জয়নবকে শান্ত করে বলল, আব্বা আমাদের ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের ছাড়েননি। চলো বোন, আল্লাহর ওপর ভরসা করে সামনে এগিয়ে যাই। অন্ধকার জঙ্গলের মাঝে দুই বোন কোনো দিশা খুঁজে পাচ্ছিল না। চারদিকে হিংস্র জানোয়ারের গর্জন তাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিচ্ছিল। ফাতিমা বারবার ছোট বোন জয়নাবকে বুকে জড়িয়ে ধরছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিল, হে দয়াময়, আপনি আমাদের এই অসহায় অবস্থায় রক্ষা করুন। হাঁটতে হাঁটতে একসময় তারা বনের গভীরে পরিত্যক্ত এক ছোট কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরটি বহু পুরনো, তবে আশ্রয় নেবার মতো একটা ছাদ ছিল। জয়নাব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপু, এখানে কি আমরা নিরাপদ? যদি ভেতরে কোনো হিংস্র প্রাণী থাকে? ফাতিমা সাহস সঞ্চয় করে বলল, আল্লাহর নাম নিয়ে চলো ভেতরে যাই। এই খোলা আকাশের নিচে থাকার চেয়ে আল্লাহর ওপর ভরসা করে ভেতরে আশ্রয় নেওয়া ভালো। কুঁড়ে ঘরটি ছিল একদমই সাধারণ। ভেতরে একটি ছোট চুলা আর পুরনো কিছু বাসনপত্র পড়েছিল। মনে হয় কোনো এক সময় কোনো কাঠুরে এখানে বসবাস করত। রাতটা তারা ভয়ে ভয়েই কাটালো, কিন্তু ফাতিমার মনে ছিল দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাদের কখনো ব্যর্থ হতে দেবেন না।
সকালে ঘুম থেকে উঠে তারা দেখল জঙ্গলটি অনেক ফলমূল আর বুনো বড়ইতে ভরপুর। তারা সেই ফল কুড়িয়ে ক্ষুধা নিবারণ করতে লাগল। এভাবেই কাটতে লাগল তাদের নতুন জীবন। দিনের বেলা জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ, আর সন্ধেবেলা সেই কুড়ে ঘরে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। জয়নব ছিল ছোট হলেও বেশ বুদ্ধিমতী। সে বুঝতে পারল তাদের টিকে থাকার জন্য অন্য কোনো পথ বের করতে হবে। সে ফাতিমাকে বলল, আপু, আমরা যদি জঙ্গলের এই ফলগুলো বাজারে নিয়ে বিক্রি করি তবে আমরা কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনতে পারব। ফাতিমা সম্মতি দিল। তারা নিয়ম করে প্রতিদিন জঙ্গলের ফল সংগ্রহ করত এবং পাশের গ্রামের বাজারে গিয়ে সেগুলো বিক্রি করত। তবে ফাতিমা তার রূপ এবং শালীনতার কারণে সবসময় নিজের মুখমণ্ডল চাদরে ঢেকে রাখত। তারা কারো সাথে কোনো অতিরিক্ত কথা বলতো না। দেখতে দেখতে আরও কয়েক বছর পার হয়ে গেল। ফাতিমা ও জয়নব এখন পূর্ণ যৌবনা এবং তাদের রূপ ও চরিত্রের উজ্জ্বলতায় তারা অপরূপা। একদিন ফাতিমা বাজারে যাওয়ার পরিকল্পনা করল। জয়নবকে সে বুঝিয়ে দিয়ে গেল, আমি বাজারে যাচ্ছি, কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস আনতে, তুই সাবধানে থাকবি। ফাতিমা চাদরে মুখ ঢেকে বাজারে গেল। অন্যদিকে সেই রাজ্যের বাদশাহ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে বনের কাছাকাছি অবস্থান করছিলেন। বাদশার সাথে ছিলেন তার প্রধান উজির। শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে উজির হঠাৎ দেখতে পেলেন বনের এক প্রান্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে। উজির কৌতূহলী হয়ে ধোঁয়ার অনুসরণ করতে লাগলেন। তিনি ভাবলেন হয়তো কেউ সেখানে শিকার করছে, কিন্তু কুড়ে ঘরের সামনে পৌঁছে উজির স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন এক তরুণী অত্যন্ত নম্রভাবে রান্না করছে। তরুণীর চেহারার আভা এবং তার শালীনতা উজিরকে মুগ্ধ করল। তিনি নিজের অজান্তেই দাঁড়িয়ে রইলেন। সেদিন জয়নব একা ছিল। সে উজিরকে দেখে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কে? কেন এভাবে আড়াল থেকে আমাকে দেখছেন? এখান থেকে চলে যান। উজির অপরাধীর মতো ক্ষমা চাইলেন। তিনি নিজের শিকার করা একটি খরগোশ রান্নার জন্য আগুনের সাহায্য চাইলেন। কিন্তু জয়নব ছিল অসম্ভব বুদ্ধিদীপ্ত। সে বুঝতে পারল উজির তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েছেন, যা তার মোটেও পছন্দ হয়নি। সে সাফ জানিয়ে দিল, আপনার কাজ শেষ হলে দ্রুত এখান থেকে চলে যাবেন, আমাদের শান্তি নষ্ট করবেন না। উজির সেই খরগোশ রান্না করতে গিয়ে বারবার জয়নবের দিকে তাকাচ্ছিলেন, যার ফলে খরগোশটি পুড়ে কয়লা হয়ে গেল। তিনি এতটাই মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন যে রান্নার কথা ভুলেই গেলেন। জয়নব খুব রাগান্বিত হয়ে তাকে বিদায় করে দিল। উজির ফিরে গিয়ে বাদশাকে সব খুলে বললেন। বাদশা শুনে অবাক হলেন। বনের ভেতর এমন অসামান্য সুন্দরী কে? বাদশা কৌতূহলী হয়ে উঠলেন। তিনি উজিরকে বললেন, চলো, আমিও দেখব এমন রূপবতী কে যে তোমাকে সব কিছু ভুলিয়ে দিল। তারা যখন কুড়ে ঘরের সামনে পৌঁছালেন তখন ফাতিমা খাবার পরিবেশন করছিল। বাদশা তার রূপ ও পবিত্রতা দেখে থমকে গেলেন। ফাতিমার চেহারায় ছিল এক স্বর্গীয় প্রশান্তি, যা বাদশাকে প্রথম দর্শনেই বিমোহিত করল। বাদশা মনে মনে ভাবলেন, এই পবিত্র মেয়েটিকেই তিনি জীবন সঙ্গিনী করবেন। ফাতিমা বা জয়নব কোনোভাবেই টের পেল না যে তাদের সাধারণ জীবনের ওপর এক বড় পরিবর্তনের ছায়া পড়তে চলেছে। তারা আল্লাহর ওপর ভরসা করে সেই কুড়ে ঘরেই তাদের ধৈর্য ও ইবাদতের পরীক্ষা দিয়ে যাচ্ছিল। কিছুদিন পর ফাতিমা বাজারে ফল বিক্রি করতে গেলে সেখানে সেই রাজ্যের বাদশাহ আসাদ খান উপস্থিত হন এবং ফাতিমার সৌন্দর্য ও ভদ্রতায় মুগ্ধ হয়ে ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেন। এই প্রস্তাব পেয়ে ফাতিমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। যে পিতা তাকে কুৎসিত বলে তাড়িয়ে দিয়েছিলেন, আজ সেই মেয়েই রাজ্যের রানী হওয়ার প্রস্তাব পেলেন। ফাতিমা দ্রুত কুঁড়ে ঘরে ফিরে গেলেন এবং জাইনাবকে সব খুলে বলেন। ভাগ্যের এই মহিমা দেখে ফাতিমা ও জাইনাব বুঝতে পারলেন আল্লাহর পরিকল্পনাই বান্দার জন্য সর্বোত্তম। তারা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রাজকীয় পালকিতে করে 2 বোন যখন প্রাসাদে পৌঁছালো, পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। ফাতিমা ও বাদশাহ আসাদ খানের বিয়ে সম্পন্ন হল। 2 ইয়েতিম বোন যারা একসময় জঙ্গলে না খেয়ে মরতে বসেছিল, আজ তারা প্রাসাদের অন্দরমহলের মধ্যমণি। জাইনবের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে উজিরও তাকে বিয়ের প্রস্তাব দেন এবং ধুমধাম করে তাদেরও বিয়ে হয়ে যায়। এদিকে ভাগ্যের চাকা উল্টো ঘুরতে শুরু করেছে উসমান গনির ঘরে। 2 মেয়েকে জঙ্গলে ফেলে আসার পর থেকেই তার ব্যবসায় ধস নামল। আমিনা বিবির কটু কথা আর অভাবের তাড়নায় তারা পথের ভিখারি হয়ে গেল।
একসময়ের ধনী উসমান গনি এখন জীর্ণ পোশাকে শহরের পথে পথে ঘুরে বেড়ান। একদিন জুম্মার নামাজ শেষে রানী ফাতিমা ও জাইনাব যখন গরিবদের মাঝে দান করছিলেন, তখন ভিড়ের এক কোণে এক বৃদ্ধ দম্পতিকে দেখে তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই পরিচিত মুখ, উসমান গনি আর আমিনা বিবি। রানী ফাতিমা তাদের সসম্মানে ভেতরে ডেকে নিলেন। প্রাসাদের আভিজাত্য দেখে উসমান গনি ভয়ে কাঁপছিলেন। ফাতিমা সিংহাসন থেকে নেমে এসে শান্ত গলায় বললেন, বাবা, চিনতে পারছেন আমাদের? আমরা সেই দুই মেয়ে যাদের আপনারা যমদূতের মুখে ফেলে এসেছিলেন। উসমান গনির লজ্জায় ও অনুশোচনায় ফাতিমার চরণে লুটিয়ে পড়লেন। তিনি হাওমাও করে কেঁদে বললেন, মাগো, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ আমি সেই পাপেরই শাস্তি ভোগ করছি। ফাতিমা ও জাইনাব তাদের প্রতি কোনো ঘৃণা রাখল না। তারা জানত, আল্লাহর রহমত না থাকলে আজ তারা এই অবস্থানে পৌঁছতে পারত না। ফাতিমা তাদের ক্ষমা করে দিয়ে প্রাসাদে থাকার সুব্যবস্থা করে দিলেন। উসমান গনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে বাকি জীবন ইবাদত আর জনসেবায় কাটিয়ে দিলেন। এভাবেই শেষ হল এক দীর্ঘ ধৈর্যের পরীক্ষা, যেখানে নিষ্ঠুরতার পরাজয় আর অটল বিশ্বাসের জয় হল।